অফিস আদালত সর্বত্র শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি ঝোলার কথা। তো আপনি সংবিধান সংস্কারের কথা তো আপনারাই বলেছেন। আর জুলাই সনদেও সংবিধান সংস্কারের কথা আসছে। 40 বছর 50 বছর রাজনীতি করতেছে, কারাগারে কেন? প্রশ্নটা হলো এরকম যে আপনি যেহেতু সংবিধান পালন করতেছেন তাহলে সংবিধান মোতাবেক চলবেন। যেই কথাটা পার্লামেন্টে রিপিট হয়েছে যে 4-এর ক মোতাবেক অফিস আদালত সর্বত্র শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি ঝোলার কথা, এবং 6ষ্ঠ তফসিল মোতাবেক স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। উনি বললেন যে সেই জন্যই তো আমরা সংশোধনটা চাই। তার মানে সংশোধন করে বাতিল করবেন। আই ডু অ্যাডমিট আপনি সংশোধন করে বাতিল করবেন, কিন্তু আপনার জানা উচিত যেহেতু আপনি আইনের টিচার, অলরেডি এখানে তুষার বলে গেছে যে উনি আমাদের সবার স্যার। তো উনি যেহেতু আইনের শিক্ষক, ওনাকে জানতে হবে যে ফৌজদারি অপরাধের কোনো তামাদি হয় না। আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচার কবে হয়েছিল। আপনারা জানেন 71-এর মুক্তিযুদ্ধের অপরাধের জন্য বা মানবতা বিরোধী অপরাধ যারা করছে তাদের বিচার কবে হয়েছিল। তার মানে এটা তামাদি হয় না। আপনি কবে সংশোধন করে বাতিল করবেন সেটা পরের কথা, কিন্তু এখন পর্যন্ত যে আপনারা সংবিধান লঙ্ঘন করতেছেন, এই আইনের আওতায় আপনাদেরকে যে কোনো লোক পরবর্তীতে ক্ষমতায় এসে আপনাদেরকে ক্রিমিনাল অপরাধ হিসাবে দাঁড়া করতে পারবে। এটার মানে হচ্ছে যে আপনি সংবিধান মানছেন না। এখন সংবিধান না মেনে চলছেন কিভাবে? 2/3 মেজরিটি। প্রশ্ন হচ্ছে যে 2/3 মেজরিটি এমন একটা জিনিস, আপনার কি দেশ গড়বেন না দল গড়বেন, এবং দল গড়ার উপর কি ব্যক্তি গড়বেন কিনা, বিষয়টা এইখানে। আমি একটা সিম্পল কথা বলি। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বিএনপির যে 31 দফা, তার পয়লা দফায় ছিল সংবিধান সংস্কার কমিশন, অথচ পার্লামেন্টে দাঁড়িয়ে উনি বলছেন সংবিধান সংস্কার হয় না। উনি বলেছেন কি? উনি বলেছেন যে সংবিধান স্থগিত হয়, সংবিধান সংশোধন হয়, সংবিধান বাতিল হয়, কিন্তু সংস্কার হয় না। তো ওনার 31 দফার মধ্যে সংবিধান সংস্কার কমিশন, সংবিধান সংশোধন কমিশন ছিল না কেন? তার মানে সংস্কার হয়। আর যদি বলেন যে সংস্কার হয় না, তাহলে আপনি ওটা ভুল লিখেছেন এবং সেটা আপনি জানেন না। তারপরে যখন আপনি আসছেন নির্বাচন ইশতেহার দিয়েছেন, সেখানে 1 আর 2-তে সেখানেও বলা হয়েছে সংবিধান সংস্কার করবেন। তো আপনি সংবিধান সংস্কারের কথা তো আপনারাই বলেছেন। আর জুলাই সনদেও সংবিধান সংস্কারের কথা আসছে। তো সব জায়গায় তো সংবিধান সংস্কারের কথা আসছে। এইবার আসেন, আপনারা এটা মানছেন না। ইয়েস, আপনি না মানলে কিচ্ছু আসে যায় না, কারণ 2/3 মেজরিটি, এটাই বাংলাদেশ। আপনি একবার 2/3 মেজরিটি পাওয়ার মানে হচ্ছে আপনি সব আইনের ঊর্ধ্বে। কিন্তু একবার চক্ষু বন্ধ করে চিন্তা করেন, 80 বছর বয়স, 78 বছর বয়স, 85 বছর বয়স, রাষ্ট্র চালনা করতে করতে জীবন শেষ করে ফেলেছে, 40 বছর 50 বছর রাজনীতি করতেছে, কারাগারে কেন? জীবনের শেষ পর্যায়ে এত রাজনৈতিক অবদান আপনাদের, দেশ গড়লেন, সবকিছু গড়লেন, শুধুই দেশ গড়লেন, দেশের জন্য জীবন বিসর্জন দিলেন, কারাগারে কেন? দেশের জন্য যারা জীবন দেয় বা দেশের জন্য যারা কাজ করে, হয় তারা শহীদ হয়ে যায়, আর নয় বেঁচে থেকে পান্তা ভাতার ওই মরিচ পেঁয়াজ দিয়া ভাত খায়। এর মাঝখানে যারা, তারা কিন্তু সবসময় বিলাসবহুল জীবন যাপন করেন। যাদের রাজনীতিতে কোনো অবদান নাই, যাদের আন্দোলনের কোনো অবদান নাই, যাদের কোথাও কোনো অবদান নাই।